আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যারা দূরে ও কাছে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদের শেষাংশে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ দর্শে তিনি অনেকগুলো জিনিস উল্লেখ করেছেন, এই জন্য আমরা গত পর্বে যা আলোচনা করেছি আজকে তার বাকি অংশ আলোচনা করব। হয়তো আমরা আজকেও শেষ করতে পারবো না, কিন্তু আমরা যা পুরোটা করতে না পারি কিছু তো অন্তত আলোচনা করতে পারি। তো গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে কোরআনে কারীমের আয়াতটি মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই আয়াতটি সূরা জুমারের 67 নম্বর আয়াত, এ নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা শুরু করেছিলাম আলোচনা। এরপরে যে হাদিসটি তিনি এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যা হাবরু মিন আহবার ইয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মুহাম্মাদু ইন্না নাজিদু আন্নাল্লাহ ইয়াজআলু সামাওয়াতি আলা ইসবা'in ওয়াল আরাদিনা আলা ইসবা'in ওয়াশ শাজারা আলা ইসবা'in ওয়াস সারা আলা ইসবা' ওয়া সাইরাল খালকি আলা ইসবা' ওয়া ইয়াকুলু আনা আল মালিক। ফাদাহাকা an-nabiy sallallahu alayhi wasallam hatta badat nawajizuhu tasdiqan liqawli al-habri ثم قرأ وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। এই আয়াতটি আমরা আয়াতটির ব্যাখ্যা, এই হাদিসটির ব্যাখ্যা আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ। তো একটা জায়গায় এসে আমরা থেমেছিলাম, সেটা হচ্ছে যে আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করার বিষয়টি। আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করতে হবে, সে আঙ্গুলের ধরন আমরা জানি না, তবে বলতে হবে এটাই, যেভাবে আমার রবের জন্য উপযুক্ত সেরকম আঙ্গুল, যেভাবে তার সত্তা যেরকম, তার সত্তাকে না দেখেই মেনে নিয়েছি, আল্লাহর জাতকে না দেখেই মেনে নিয়েছি, তার সম্পর্কে না দেখেই মেনে নিয়েছি, তেমনিভাবে তার নাম ও গুণও না দেখেই মেনে আনবো। সেটারও ধরন আমরা নির্ধারণ করব না। তো এখানে আমরা গত পরে বলেছিলাম যে বেদাতীদের একদল আছে যারা বলে যে আঙ্গুল বলতে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা সহজে যেটাকে করায়ত্ত করতে পারেন, সহজে যেটাকে নাড়াচাড়া করতে পারেন, যেটাতে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, আসমান জমিনকে সহজে পরিচালনা করতে পারে, এটা বোঝানো হয়েছে। এটা তারা বলে কেন? তারা এই জন্য বলে যে আল্লাহর জন্য আঙ্গুল সাব্যস্ত করলে তো মানুষের মতো হয়ে যায়, সৃষ্টির মতো হয়ে যায়, এই জন্য এটা থেকে পালানোর জন্য তারা আল্লাহ তাআলার আঙ্গুলকে অস্বীকার করছে। অথচ আল্লাহ তাআলার আঙ্গুলকে অস্বীকার করা যাবে না, কারণ যদি প্রথমত যে কারণ এখানে অস্বীকার করা যাচ্ছে না, সেটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যে প্রকাশ্য অর্থ কিন্তু আঙ্গুলে বোঝায়, স্পষ্ট অর্থ অন্য কিছু প্রকাশ্য অর্থ বোঝায় না। দ্বিতীয় যে কারণে আঙ্গুল অর্থ করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলা আলাদা করে ভাগ করে দিয়েছেন, বলেছেন সামাওয়াত ওয়াল আরদা ওয়াল আরদিন আলা ইসবা' সালাদিন আলা ইসবা', এভাবে ভাগ করেছেন। যদি সব কিছু তার তাসাররুফ, তার কর্তৃত্বের অধীন বোঝানো উদ্দেশ্য হতো, তাহলে তিনি ভাগ করতেন না, ভাগ করার প্রয়োজন ছিল না। কিন্তু ভাগ করে বুঝিয়েছেন যে তিনি আঙ্গুলের উপরেই সেটা রয়েছে, এটা কিয়ামত দিন রাখবেন তিনি, এটা স্পষ্ট করে বোঝা গেছে। তো এখানে আরও একটা কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই হাবার বা ইহুদি আলেমকে সত্যায়ন করেছেন, তার বক্তব্যের মধ্যে বোঝা গেল এটা আঙ্গুলে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গাতে তিনি ইহুদির বক্তব্যকে তিনি গ্রহণ করতেন না, বরং অনেক সময় বলতেন যে ইহুদিরা পরিবর্তন করেছে। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে, যেই কারণে আমরা আঙ্গুল সাব্যস্ত করব, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের কলবসমূহ রহমানের আঙ্গুলসমূহের মধ্যে থেকে 2 আঙ্গুলের মাঝে অবস্থিত। এখানেও আঙ্গুল সাব্যস্ত করা হয়েছে। এখানে আঙ্গুলের বাইনের সাথে অর্থাৎ 2 আঙ্গুলের মাঝখানের সাথে একটা বিষয় আলোচনা হওয়া দরকার মনে করি, যদি এটা দার্সের সাথে সম্পৃক্ত নয় কিন্তু হাদিসের সাথে সম্পৃক্ত। সেটার সাথে আরও কিছু সন্দেহ আমরা ইনশাআল্লাহ উত্তর দেব, কারণ এটা এখানে আলোচনার বিষয়। ইনশাআল্লাহ অনেকেই এই প্রশ্নগুলি বেশি করে থাকেন, এখানের উত্তরটা আপনারা পেয়ে যাবেন।
এখানে যে হাদিসে বলা হয়েছে ইন্না কুলুবা বনি আদম বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান, বনি আদমের অন্তরসমূহ রহমানের দুই আঙ্গুলের মাঝখানে, রহমানের আঙ্গুলসমূহের মধ্যে হতে দুই আঙ্গুলের মাঝখানে, এটা নিয়ে বেদাতিরা খুব বেশি উচ্চবাচ্য করে। তারা বলে যে তাহলে রহমানের আঙ্গুল কি আমাদের পেটের ভিতরে, আমাদের প্রত্যেকের পেটের ভিতরে রহমানের আঙ্গুল রয়েছে, এই জাতীয় কথাবার্তা বলা। তার কারণ তারা মনে করছে যে এখানে বাইন অর্থাৎ মাঝখানে থাকা অর্থ হচ্ছে লেগে থাকা। তারা এটা মনে করে, এটা নিয়ে সন্দেহ তৈরি করে। অথচ সবাই জানে যে বাইন অর্থ লেগে থাকা, এটা আরবি ভাষাতে বোঝায় না। কারণ আপনি ভালো করে জানেন কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা বাকারা 164 নম্বর আয়াতে বলছেন ওয়া সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর আসমান এবং জমিনের মাঝখানে যে বাইন বলা হয়েছে, যে মেঘমালা রয়েছে যেগুলো আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, যেগুলো আল্লাহ নিয়োজিত করেছেন আমাদের জন্য আসমান এবং জমিনের মাঝখানে। আর আমরা সবাই জানি যে মেঘমালা জমিনের সাথেও লেগে নাই, আসমানের সাথেও লেগে নাই, এর মাঝখানে আছে। যেমন আমরা বলি যে ঢাকা ময়মনসিংহ এবং কুমিল্লার মাঝখানে, এর অর্থ এই নয় যে কুমিল্লা এবং ময়মনসিংহ এর মাঝখানে লেগে আছে, কারণ মাঝখানে আরও জেলা আছে, কিন্তু মাঝখানে আছে, সেটা কোনো সন্দেহ নেই। তেমনিভাবে রহমানের আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে আমাদের অন্তরসমূহ, এইটা আমরা যত দূরে পালাই না কেন, রহমানের আঙ্গুল যেহেতু বড়, সেহেতু অবশ্যই দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে এবং এটা অবশ্যই তিনি সবটা নিয়ন্ত্রণ করছেন। সেখান থেকে আঙ্গুলের মাঝখানে তার অর্থাৎ দুই আঙ্গুলের মাঝখানে আমাদের কলবটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। ইউকাল্লিবু কাইফা ইয়াশা, হাদিসে আসছে, যেভাবে সেভাবে পরিবর্তন করে দিচ্ছেন অনবরত। তাহলে এইটা কোনোভাবেই বাধ্য করে না যে রহমানের আঙ্গুলসমূহ আমাদের কলবের সাথে লেগে আছেন, এটা যেন কেউ বিশ্বাস না করে। অনুরূপভাবে আমরা অনেক সময় বলে থাকি যে শাবান, জিলকদ এবং জুমাদাল উলার মাঝখানে, কিন্তু আসলে কি জুমাদাল উলার মাঝখানে না, জুমাদালের পরে আরও অনেক পরে আসে, আর রজবের পরে আসে শাবান, আর জিলকদ তো রমজানের পরে। তাহলে অর্থ এই নয় যে মাঝখানে থাকার অর্থ যে লেগে থাকতে হবে, জরুরি না। শুধু একটার পর একটা লেগে থাকা জরুরি না, একটার পর সাথে থাকা জরুরি না। তাহলে কোনো সময়ের সাথে বা স্থানের সাথে লেগে থাকা, বাইনা দিয়া মাঝখানে থাকা বোঝায় না। মাঝখানে থাকার অর্থই সময় মিলে থাকতে হবে বা জায়গায় মিলে থাকতে হবে, এটা বোঝাচ্ছে না। তো আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকি, সেটা কি, সেটাও অনেকে দেয়, আমাদের উপর এলজাম দেয়, দোষ দিয়ে থাকে। সেটা কি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন কেউ মুসাল্লি সালাত আদায় করে, তখন আল্লাহ তাআলা যে ব্যক্তি সালাত আদায় করে তার চেহারার সামনে থাকেন, চেহারার মাঝখানে থাকেন, তো চেহারার দিকে থাকেন। হাদিসে একটা আছে কিবালা, দিকে থাকা, আরেকটা আছে বাইনা, মাঝে থাকা। তো এখানে অনেকেই মনে করে এটার অর্থ কী, এইটা তো আটকাই দিলাম আমরা, এবারে সালাফিদের আটকানো হলো, যারা উত্তর দিতে পারবে না, এটার অর্থ নিশ্চয়ই তারা তাবিল করবে। না হয় আমরা তাবিল করি না, এখন আমরা প্রকৃত অর্থই নেই। কারণ আমরা জানি যে বাইনা বা কেবালা দিকে থাকা, এর অর্থ মাঝখানে থাকা নয়, লেগে থাকা নয়। হ্যাঁ, এর মাঝখানে থাকা বা কেবালা বা মুখোমুখি থাকার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা আমার এবং দেয়ালের মাঝখানে বা আল্লাহ তাআলা আমার সামনে সোতরা হিসেবে আছেন, এমন কথা বলা বোঝায় না। কারণ আল্লাহ তাআলা আমাদের চেহারার সামনেই আছেন যদি তিনি আরশের উপরে আছেন। এর উদাহরণ আমরা দিয়ে থাকি এরকম, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য আরও উত্তম উদাহরণ দেওয়া যায়। সেটা কি, সূর্য যখন উঠে অথবা সূর্য যখন ডুবে, এই সময় একজন চেহারার সামনে থাকে, যদিও সূর্য অনেক উপরে থাকলেও সূর্য একজন মানুষের চেহারার সামনেই থাকে বা পিছনে থাকে বা উপরের দিকে তাকালেও তখনও কিন্তু সূর্য তার চোখের সামনে থাকে। কিন্তু তাই বলে তার সাথে লেগে নাই, তার সাথে লেগে বাইন অর্থ লেগে থাকতে হবে বা মাঝখানে আটকে থাকতে হবে বা সামনে একেবারে আমার সামনেই আটকে থাকতে হবে, লেগে থাকতে হবে, এটা বোঝায় না কোনোভাবেই। সুতরাং কেবালা যখন আসছে বা বাইনা যখন আসে, তখন এর দ্বারা লেগে থাকা বোঝায় না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এটা ওই ব্যক্তি বুঝবে না যে ব্যক্তি ইচ্ছা করে
তার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝবো না, আমি বিরোধিতা করবো, এই জন্য বিরোধিতা করছে। কারণ আমাদের উদাহরণগুলোকে সে কোনোভাবেই ফেলে দিতে পারবে না। কারণ নিঃসন্দেহে একজন মানুষ বলে যে সূর্য আমার সামনে ডুবছে, তাই বলে সূর্য তার সামনে তো লেগে থাকে না, এবং সূর্য অনেক উপরে নিঃসন্দেহে। তো তাহলে বোঝা গেল যে সূর্য উপরে থাকা পরেও ডুবা বা প্রান্তদেশে থাকা, ডুবা বা উঠা কোনোটাই সরাসরি সামনে থাকা জরুরি হয় না, প্রমাণ হয় না। সেই হিসেবে আল্লাহ তাআলা আরশের উপর, আল্লাহর জন্য আরও উত্তম উদাহরণ, আল্লাহ তাআলা আরশের উপর থেকেও তিনি মুসল্লির সামনে থাকতে পারেন, মুসল্লির দিকে থাকতে পারেন, এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। সুতরাং বোঝা গেল যে যারা এই জাতীয় বিকৃত অর্থ করছে তারা সবাই পথভ্রষ্টতায় রয়েছে। অর্থাৎ যারা আল্লাহর ইসবারকে অস্বীকার করছে, বলতেছে ইসবার তো হচ্ছে তার পূর্ণ কর্তৃত্বের মধ্যে থাকা, আঙ্গুল বোঝানো হয় নাই, এরা ভুলের উপর আছে। অনুরূপভাবে যারা এরা ভুলের উপর আছে, আমরা অনেকগুলো কারণ উল্লেখ করেছি যে আল্লাহর আঙ্গুল সাব্যস্ত করার জন্য অনেকগুলো হাদিস আছে কয়েকটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাব্যস্ত করেছেন আরেকটা হাদিসে, যেখানে আরেকটা প্রশ্ন উত্তর আমরা এখানে দিয়েছি, যেটা দুইটা প্রশ্ন উত্তর। একটা হলো মাঝখানে থাকার অর্থ কখনো লেগে থাকা নয়, এবং কুলুব বানি আদম বাইনা ইসবাইন মিন আসহাবির রহমান। অনুরূপভাবে আরেকটা হাদিসের ব্যাখ্যা আমরা করেছি, যেখানে বলা হয়েছে যে যখন মুসল্লি সালাত আদায় করে ইন্নাল্লাহ ইয়াকুনু কিবালা ওয়াজহিহি ওয়াজিল মুসাল্লি আও বাইনা ইয়াদাইল মুসাল্লি, সেটা দ্বারা কখনো লেগে থাকা বোঝায় না, বরং সামনে থাকা বোঝায়, এবং সেটা দূরবর্তী হলো, সামনে থাকা থেকে দূরে সরে যায় না। এটাই আমরা দলিল প্রমাণ দিয়ে বুঝতে পারলাম। সুতরাং বোঝা গেল যে যারাই এই জাতীয় ভিন্ন পথ অবলম্বন করছে তারা আসলে একদিকে অজ্ঞ, একদিকে তারা এই ব্যাপারে তাদের কোনো প্রাজ্ঞতা নেই, এবং দ্বিতীয়ত তারা এই ব্যাপারে নিরাপদ পথেও নাই। এর দ্বারা আমরা আরেকটি কথার জবাব দেব, সেটা হচ্ছে তাদের মধ্যে এক গোষ্ঠী বলে থাকে যে সালাফের নীতি হচ্ছে সালাফের নীতি হচ্ছে আসলাম, অর্থাৎ সালফে সালেহিন যে নীতি অবলম্বন করেছে সেটা কি, গভীরতায় না গিয়ে কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থ করেছেন, এবং সেটার ধরন নির্ধারণ করতে যাননি, এবং ধরন নির্ধারণ আসলে সেটাকে তাড়িয়ে দিয়েছেন, সেটাকে অর্থশূন্য করেন নাই, আবার সেটাকে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ করেননি। এই নীতিটাকে তারা মনে করেছে আসলাম, নিরাপদ। আর তারা পরবর্তী তরিকাতুল খালাফ বা পরবর্তীতে নীতিকে তারা বলে যে তারা বেশি জানে, এবং তারা সুদৃঢ়তা অবলম্বন করেছে, আহকাম বিজ্ঞতা অবলম্বন করেছে। এটা একটা মিথ্যা কথা। আমরা এখানেও দেখলাম এতক্ষণ যে আলোচনা করেছি যে সালফে সালেহিন নীতি তিনটেই, অর্থাৎ তারা একদিকে নিরাপদ, কারণ তারা কোনো রকমের বিকৃতির আশ্রয় নেয়নি, কোনো রকমের সাদৃশ্য আশ্রয় নেয়নি, আবার তারা প্রকাশ্য অর্থ করেছে এবং ধরনের পিছনে তারা দৌড়ায়নি, এজন্য তাদেরটা নিরাপদ। তাছাড়া এটা আলামও জ্ঞানী জিনিস, জ্ঞানীয় বটে, জ্ঞানের জিনিসও বটে, তারা বেশি জানে, এটাও বোঝা গেল, কারণ তারা বেশি জানে বলেই নিরাপদ থাকতে পেরেছে। আর তাছাড়া তাদের কথাটি শুধু এই জন্য যে তারা দুনিয়ার আলেমদের মধ্যে, দুনিয়া যত দিনই আলেমদের মধ্যে তারা ছিলেন সবচেয়ে বেশি বিজ্ঞ, সুতরাং তাদেরটা বিজ্ঞতাপূর্ণ, এটাও আমাদের সাব্যস্ত করতে হবে। এর বিপরীতটা যদি বলি যে পরবর্তীদের সালাফদের নীতি নিরাপদ, কিন্তু পরবর্তীতে বেশি বিজ্ঞ এবং প্রাজ্ঞ, তো এটা ভুল হবে, বরং কখনো কখনো এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। কারণ এটা একটা পরস্পর বিরোধী কথা। যখন একজন বলবে একটি কথা, আমি কয়েকটা কারণ এটাকে কুফরির কাছাকাছি বলবো। এক নম্বর কারণ হচ্ছে এটা একটা পরস্পর বিরোধী, কারণ যদি সালফে সালেহিন নীতি নিরাপদ হয়, আর নিরাপদটা যদি কোনো তাদের কাছে জ্ঞানবিহীন হয়, যে নিরাপদ হচ্ছে তবে জ্ঞান বাদে নিরাপদ, তাহলে এটা গ্রহণযোগ্য না। আর যদি বিজ্ঞতা সম্পন্ন না হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হয় না। কারণ বাস্তবে নিরাপদ সেটাই হয় যেটা একদিকে জ্ঞানপূর্ণ, একটা বিজ্ঞতাপূর্ণ। কোনো এটা জানা যায় না যে কেউ যদি না জেনে, নিরাপত্তার কারণ না জেনে বলে নিরাপদ পথ নিয়েছে, তাহলে বোঝা গেল সে এটা আসলে মিথ্যা কথা বলেছে। নিরাপত্তার পথ জানে না, তারপরে নিরাপদের পথ কেমনি নিল? নিরাপত্তার পথ জেনেই সালফে সালেহিন নিরাপদ পথটা নিয়েছে। আর নিরাপদের পথ জানাটাই হচ্ছে ইলম, আর নিরাপদ পথ জানাটাই হচ্ছে সুবিজ্ঞতার পরিচয়। সুতরাং যে ব্যক্তি সালাফদের ব্যাপারে, নীতির ব্যাপারে বলবে যে তারা আলাম ছিল না, আহকাম ছিল না, তারা মিথ্যাচার করেছে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, যে যদি সত্যি খালাফরা, পরবর্তীরা জ্ঞানী হইতো, বিজ্ঞ হইতো,
তাহলে তারা তাহরিফ করলো কেন, বিকৃতি সাধন করলো কেন, তারা অর্থশূন্য করলো কেন? অর্থশূন্য করার অর্থই যেটা মানে দাঁড়াইটা যে এরা জ্ঞানী নয় এবং এরা বিজ্ঞ নয়। কারণ আল্লাহ তার রাসূল হচ্ছে আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী কেউ নেই, রাসূলের চেয়ে বেশি জ্ঞানী কেউ নেই, তারপরে সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জ্ঞানী বেশি সুবিজ্ঞ কেউ নেই। তো এরা যেহেতু জানে না, এরা এই জন্য তাহরিফের পথ, বিকৃতির পথ অবলম্বন করেছে, তাতিলের পথ অবলম্বন করেছে। তারা যেহেতু নিজেদের সুস্থির থাকতে পারেনি, অন্তরকে সুস্থির রাখতে পারেনি আল্লাহ তার রাসূলের বাণীর মধ্যে, তখনই তারা ভিন্ন পথ অবলম্বন করেছে, বিকৃতির পথ অবলম্বন করেছে, অর্থশূন্যতার পথ অবলম্বন করেছে। সুতরাং বোঝা গেল যে এইটাও তারা এই দিক থেকেও তাদের বক্তব্য শুদ্ধ নয়, বা যে তারা এই বক্তব্য শুদ্ধ নয় যে পরবর্তী বা খালাফরা বেশি জানে জ্ঞানের দিক থেকে এবং বিজ্ঞতার দিক থেকে তারা পরিপূর্ণ, এটা শুদ্ধ নয়। কারণ বিজ্ঞতা তাদেরকে ভালো পথে নিয়ে যায় নাই, তাদের বিজ্ঞতার দাবি যেটা বলছে এবং তাদের জ্ঞানের পথ তারা যদি বলে থাকে তাহলে সেটাকে বিক্রির দিকে নিয়ে গেছে, তো ভালো পথে থাকতে পারে নাই। সুতরাং তারা কোনো দিক থেকে তারা কখনো সুবিজ্ঞও নয়, সুজ্ঞানীও নয়। তৃতীয়ত যে কারণে আমরা বলবো যে তাদের বক্তব্য শুদ্ধ নয়, যে তারা পরবর্তীরা বেশি জ্ঞানী বেশি সুবিজ্ঞ, এটা শুদ্ধ নয়। এই জন্য কারণ এর দ্বারা বোঝা গেল, এর দ্বারা যদি কোনো এটা শুদ্ধ হয় তাহলে একটা সমস্যা, এটা দ্বারা এটা বলতে বাধ্য হয় যে পরবর্তীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের থেকে বেশি জ্ঞানী মনে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই জাতীয় কোনো রকমের তাবিল কোনোদিন করেন নাই। যারা বলে যে রাসূলুল্লাহ সাহাবীরা তাবিল করেছে তারা একদম মিথ্যা কথা বলেছেন। রাসূলুল্লাহ সাহাবীরা যদি দুইটা অর্থ বর্ণনা করে থাকেন তাহলে দুইটা অর্থই অর্থ, কিন্তু দুইটা অর্থই তাবিল বলা যাবে না, অপব্যাখ্যা বলা যাবে না। সুতরাং তারা যে সমস্ত দাবি করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাবিল করেছেন, তারা মিথ্যা কথা বলেছেন। যদি কেউ বলে থাকেন যে রাসূলুল্লাহ সাহাবীরা তাবিল করেছেন তাহলে দুইটা অর্থ, একটা হচ্ছে হয় মিথ্যা বর্ণনা, তারা নিজেরা মিথ্যা বর্ণনা দিয়ে রাসূলের দিকে সম্পৃক্ত করে সাহাবীদের দিকে সম্পৃক্ত করেছে এবং এটাই প্রচুর পরিমাণ পাওয়া যায় পরবর্তীদের মধ্যে, অথবা তারা মনে করছে যে এটা তাবিল বা দূরবর্তী ব্যাখ্যা, না এটা তাবিল দূরবর্তী ব্যাখ্যা নয়, একটা শব্দের দুইটা অর্থ হতে পারে, যেটা উল্লেখ করেছেন। এই দুইটা অর্থের ভিতরে আপনি থাকেন তাহলে আপনি তাবিলে থাকবেন না, আপনি আলাম হবেন, আপনি সুবিজ্ঞ হবেন এবং সুজ্ঞানী হবেন। যে সাহাবায়ে কেরাম দুইটা অর্থ বলে থাকেন, আপনি দুইটা অর্থের মধ্যে থাকেন। সাহাবায়ে কেরাম কখনো কখনো একটা অর্থ বর্ণনা করতেন, আরেকটা তার দ্বারা কি লাজেম আসে সেটা বলতেন, তার দ্বারা কি আবশ্যক আছে সেটা বলতেন। যেমন ওয়াসিআ কুরসিয়ুহু, এর কুরসির অর্থ ওয়াসিআ আল্লাহর কুরসি সম্পর্কে তারা কুরসি সাব্যস্ত করেছেন, ব্যাখ্যা করেছেন। আবার কখনো বলেছেন তার ইলম সব কিছু পরিব্যাপ্ত, এটা বলেছেন। অর্থাৎ যেহেতু তার সব কিছু তার কুরসির ভিতরে সব কিছু এত ছোট, সেহেতু তার জ্ঞানে সব কিছু তার জ্ঞানের ভিতরে রয়েছে, এটা সাহাবায়ে কেরাম বলেছেন। এটাকে কোনোভাবেই কুরসির অপব্যাখ্যা নয়, এটা তার কুরসির লাজিমি অর্থ করেছে। লাজিমি অর্থ বলা হয় কথার দাবি, যেটা বলা হয় যেহেতু কুরসির মধ্যে এগুলো এত ছোট, সেহেতু কুরসির অর্থ হচ্ছে রব্বুল আলামিনের ইলম, তিনি সবগুলো যথাযথভাবে জানেন, এগুলো সম্পর্কে এটা বলা উদ্দেশ্য। এবং এটা লাজমি অর্থ, কারণ কুরসি কখনো ইলম বোঝায় না, এটা কোনো ভাষাতেও না, কোনো কিছু না, সেটা লাজেম অর্থ বুঝাচ্ছে, অর্থাৎ দাবি, কথার দাবির অর্থ বুঝাচ্ছেন, কিন্তু মূল অর্থকে অস্বীকার করে নয়। কারণ সাহাবায়ে কেরাম কুরসি সাব্যস্ত করেছেন এবং কুরসি সম্পর্কে তাদের বর্ণনা দিয়েছেন। এটা আমরা আমাদের গ্রন্থ রহমান আরশে উঠেছেন সেই গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে বোঝা গেল যে পরবর্তীরা বেশি জানে, পরবর্তীরা বেশি বিজ্ঞ, এই কথা বলা যাবে না। এটা বললে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের ইলমকে অবজ্ঞা করা হয় এবং তাদের ইলমের চেয়ে পরবর্তী যারা বাড়াবাড়ি করেছে, যারা কেউ সাদৃশ্য দিয়েছে, কেউ বা অর্থহীন করেছে, কেউ বা বিকৃতি সাধন করেছে, এদেরকে জ্ঞানী বলতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে তৃতীয় কারণ, যে কারণে তাদের এই বক্তব্যটি শুদ্ধ নয়, যে সালাফরা নিরাপদ পথ অবলম্বন করেছে আর খালাফরা বা পরবর্তীরা তারা যত বিজ্ঞ পথ অবলম্বন করেছে বা জ্ঞানের পথ অবলম্বন করেছে, এই কথা বাতিল। চতুর্থ যে কারণে এটা বাতিল সেটা হচ্ছে তাদের এই বক্তব্য কখনো কখনো কুফুরের দিকে নিয়ে যায়। কি কুফুরের দিকে নিয়ে যায়? কারণ এর মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেল বানাচ্ছে, নাউজুবিল্লাহ, অথবা তাকে বোকা বানাচ্ছে, অথবা তার বিপরীতটা আলেম বানাচ্ছে, নাউজুবিল্লাহ, এবং কখনো কখনো রসুলের বক্তব্যের বিপরীতটাকে হিকমতের কথা বলতেছে, নাউজুবিল্লাহ। এটির মাধ্যমে একজন মানুষ ইমান থেকে বেরিয়ে যায়। তারা যদি কোনো এই অর্থ এটা নেয় যে সাহাবায়ে কেরাম এই সমস্ত শব্দের গভীরতা, কথার দাবি আর কি আছে যেগুলি দিয়ে কথার দাবির কারণে অস্বীকার করবে,
এরকম সিস্টেমে যাওয়া, তারা যে সিস্টেমে চলে গেছে। যেমন কারো যদি কোনো হাত থাকে তাহলে হাত তো মানুষের হাতের মতো হবে, নইলে হাতের তো চামড়া থাকবে, হাতের তো এটা থাকবে, হাতের তো থাবা থাকবে, এই জাতীয় বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাহলে 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 এই জাতীয় কথাবার্তায় সাহাবা কেরাম জান নাই। এটা সত্য কথা, এটা সত্য কথা। সাহাবা কেরাম এই জাতীয় জিনিসে কখনও তারা প্রবেশ করেন নাই, কারণ এগুলিতে প্রবেশ করলে একজন মানুষ সবসময় সন্দেহের ভিতরে থাকবে এবং সবসময় তারা একটা হায়রাত বা হতভম্ব অবস্থায় থাকবে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম হচ্ছে তানাত্তুর বলে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন, তিনি বলেছেন হালাকাল মুতানাত্তিউন, যারা গভীরভাবে ঢুকে মনে করে যে তারা গভীরতায় গেছে জ্ঞানের এবং সেখান থেকে বানিয়ে বানিয়ে কথা বলে, এই জাতীয় কথাবার্তা যারা বলে এরা হলো মুতানাত্তি। আমাদের দেশে তো মুতানাত্তির অভাব নেই। যারা কোরআন সুন্নাহর কথা বলে তো শুনছি অনেক, যারা তথাকথিত কিয়ামতের আলামতের ভুল ব্যাখ্যা দেয়, কোথায় বিশাল ব্যাখ্যা নিয়ে আসছে, এটা তানাত্তুর। যারা এই জাতীয় বিভিন্ন রকমের কোরআন আয়াতের অপব্যাখ্যা নিয়ে আসে, বলে এটা তো বিশাল কিছু নিয়ে আসছে, এটা হলো তানাত্তুর। আর যেই ব্যাখ্যা আপনি সালাফদের থেকে পাবেন, যেই ব্যাখ্যা আপনার কোরআন ও সুন্নাতে হাদিসে এসেছে এবং যেই ব্যাখ্যা আপনার সাহাবায়ে কেরামের মধ্যে আসছে, ইমামরা বলেছেন, সেগুলো তানাত্তুর নয়। কিন্তু যেগুলো বেদাতিরা বলেছে, আহলুস সুন্নাত জামাতের বাইরের লোকেরা বলেছে, যেমন যারা জাহমিয়ারা, আশআরীরা, মাতুরিদিরা, মুতাজিলারা, তথাকথিত ফালাসিফারা বা এই জাতীয় যারা আছে, এরা যে সমস্ত ব্যাখ্যা দিয়েছে এগুলো তানাত্তুর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, যারা তানাত্তুর করে, অর্থাৎ কোনো কিছুর গভীরে যাওয়ার দাবি করে, একটা শব্দকে নিয়ে টানা হেঁচড়া করতে করতে আরেক দিকে নিয়ে যায়, সঠিক অর্থটা প্রচার করে না, প্রকাশ করে না, ভিন্ন অর্থের জন্য দূরান্তে চলে যায় এবং সেটাকে তাহলে তাহলে বলে মূল অর্থটাকে অস্বীকার করে। এরাই হচ্ছে মূলত এই তানাত্তুর, এই বাদী বা বেশি অধিক গভীরেগামী বা গভীরতা, জ্ঞানের গভীরতার দাবিকারী। এরা মিথ্যুক এবং এরা অধিকাংশই আল্লাহ এবং তার রাসূলের নীতির বাইরে তারা নিজেদেরকে নিয়ে গেছে। কারণ যদি তারা সালফে সালেহ নীতিতে থাকতো যে অর্থ আল্লাহ হাতের কথা বলেছেন হাত বুঝছি, আঙ্গুলের কথা বলছেন আঙ্গুল বুঝছি, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না এবং তারাও তানাত্তুর করতো না, বাড়াবাড়ি যেত না যে হাত হলে তো এই হইতে হয়, আঙ্গুল হলে তো এই হইতে হয়, আঙ্গুল হলে তো দেওয়া হয়ে যায়, হাত হলে তো এইটা হয়ে যায়, আর নার হারাক্কা দিলে তো তিনি হরকত হয়ে যায়, তিনি হরকত কীভাবে, এই জাতীয় কথাবার্তা যদি বলে, এর অর্থ হচ্ছে তারা কিন্তু তানাত্তুর করছে, অর্থাৎ তারা এইটাকে আরও ভিন্নতার দিকে নিয়ে গেছে, পেঁচাইতে অন্যদিকে যত বেশি পেঁচাবে ততই তারা বেশি বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জন্য বেশিরভাগ সময় দেখা গেছে যে যারা কালাম শাস্ত্রবিদ বা যারা এই জাতীয় বেশি বেশি প্যাচ করেছে, এরা শেষ জীবনে ঈমান নিয়ে যেতে পারে নাই। অনেক আহলুল কালাম শাস্ত্রবিদরা তখন মৃত্যুর সময় বলতো, হায় রে, আমি যদি আমার মায়ের মতো বিশ্বাস করে যেতে পারতাম, আমার বৃদ্ধ মা যেভাবে বিশ্বাস করতেন আল্লাহ আরশের উপর রয়েছে, আমার বৃদ্ধ মা যেভাবে বিশ্বাস করতেন আল্লাহর হাতে সব ক্ষমতা, আমার মা যেভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলা তিনি দেখছেন, আল্লাহ তাআলার চোখ রয়েছে বিশ্বাস করতেন এবং বাড়াবাড়ি করতেন না, হায় রে, আমি যদি সেটার উপরে ঈমান আনতে পারতাম তাহলে তো আমি পথভ্রষ্টতা থেকে বেঁচে যেতে পারতাম। এর অর্থ এই নয় যে মা যেটা মা অজ্ঞমায়ের কথা বলা হচ্ছে, বরং মা স্বাভাবিকভাবে অর্থ বুঝতেন কোরআনের এবং হাদিসের অর্থ বুঝতেন, আল্লাহর সিফাতের অর্থ বুঝতেন এবং বাড়াবাড়ি করতেন না, এটা নিয়ে তানাত্তুর করতেন না, এটা নিয়ে তিনি ফেসাইতেন না। ওই ব্যক্তি মতো অনেকে, ওই মায়ের মতো অনেকে মৃত্যুর সময় চাইতে যে আল্লাহ, আমি যদি কোনো আমার মায়ের মতো সেই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারতাম। আবার অনেকে বলতো যে আল্লাহ, আমি নিসাপুরের বুড়িদের বিশ্বাস নিয়ে যদি আমি কবরে যেতে পারতাম, কারণ তারা তো এই জাতীয় সন্দেহের মধ্যে থাকে না। আমি এখন যতই পেঁচাইছি আমি তো সন্দেহের মধ্যে আছি, আমি তো ঈমান নিয়ে যেতে পারছি না। কারণ যেই ব্যক্তি ভুল আকীদার উপর থাকবে, ভুল আকীদা কখনো তাকে শান্তি দিবে না। ভুল এবং খারাপ আকীদা, বিশেষ করে বাতিল আকীদা কখনো কোনো মানুষকে প্রশান্তি দিতে পারে না। প্রশান্তি তো ওই সময় হবে যখন আল্লাহ তাআলা সম্পর্কে বিশুদ্ধ আকীদা পোষণ করবে এবং সেটা জান্নাতের মতো হবে। সে জান্নাতের মতো যদি কেউ দুনিয়াতে জান্নাতে প্রবেশ না করে, সে ব্যক্তি আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সেটা বলেছেন। তিনি বলেছেন, দুনিয়াতে একটা জান্নাত আছে, যদি কেউ জান্নাতে প্রবেশ না করে আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়াতে জান্নাত হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সম্পর্কে প্রকাশ্য অর্থ গ্রহণ করে বিশুদ্ধ তথ্য, বিশুদ্ধ আকীদায় অবস্থান করা। আর যত বেশি প্যাচ করবে, যত বেশি দূরে যাবে, ভিতরে যাবে, অস্বীকার করার পথ নিবে, অবিকৃত করবে অথবা অর্থহীন করবে, তত বেশি সে নিজে সমস্যায় থাকবে এবং সন্দেহের মধ্যে থাকবে। সন্দেহ এবং ক্লেশের মধ্যে এবং নিজের মন মানসিকতার খারাপ অবস্থার মধ্যে বিচরণ করবে এবং কোনোদিনই
সে এর থেকে বের হইতে পারবে না। এর থেকে বের হইতে না করার কারণে সে যত বেশি হতভম্ব অবস্থায়, যত বেশি বিব্রত অবস্থায় মারা যাবে, ততই সে দিন থেকে দূরে সরে যাবে। এটাই ছিল মূলত সলফে সালেহ নীতি, যে তারা সহজভাবে কোরআন এবং সুন্নাহর শব্দগুলো অর্থ করতেন এবং বুঝতেন, বাড়াবাড়ি করতেন না। রহমান আরশের উপর উঠেছেন, ঠিক আছে, শেষ, আর কোনো কথা নেই। কীভাবে উঠেছেন চিন্তা করতেন না, উঠলে তো এই হয়ে যায়, তাহলে তো জায়গা হয় কিনা, এই জাতীয় কথা তারা অতিরিক্ত বলতেন না। এই জন্য শেষ জীবনে এসে ইমাম রাজি স্বীকার করে গেছেন যে আকিদার প্রকাশ্য অর্থ নেয়াই আমার জন্য ভালো ছিল। হায় রে, আমি কেন প্রকাশ্য অর্থ না নিয়ে নিজের পক্ষ থেকে বাড়িয়ে বললাম, নিজের পক্ষ থেকে যতই আমি পেঁচাইছি ততই আমি বিপদে পড়েছি। তিনি তখন বলছিলেন যে তার একটা কিতাব আছে আকসামুল লাজ্জাত, স্পষ্ট তিনি উল্লেখ করেছেন শুরুতেই, যদি আমি সবচেয়ে দুনিয়া ঘুরে দেখেছি, যে আমি দুনিয়ার সমস্ত রাস্তায় ঘুরে দেখেছি, কোথাও আমি পাই নাই ভালো কাউকে, সবাইকে সন্দেহের মধ্যে দোদুল্যমান পেয়েছি, সবাইকে বিব্রত অবস্থায় পেয়েছি, সবাইকে পেয়েছি যে তার অন্তরটা দ্বিধা দ্বন্দ্বে পরিপূর্ণ। তবে আমি সবচেয়ে রাআইতু আকরাবাত তুরুক তরিকাতুল কোরআন, আমি দেখেছি সবচেয়ে কাছের নীতি হচ্ছে কোরআনের নীতি। আকরাউ ফিল ইসবাত, আমি আল্লাহর জন্য সাব্যস্ত করার জন্য, আল্লাহ সিফাত সাব্যস্ত করার জন্য পড়বো আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছে, এটা সাব্যস্ত করব। আর যখন আল্লাহর যে সমস্ত সিফাত অস্বীকার করতে হয় সেগুলোকে অস্বীকার করার জন্য বলবো লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। এবং আরও বলবো ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, তার মতো কেউ ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, রব্বুল আলামিনকে জ্ঞানে কেউ পরিবেষ্টন করতে পারবে না। এরপর তিনি বলেছেন, রাজি নিজেই বলেছেন, ওমান জাররাবা মিসলা তাজরিবাতি আরেফা মিসলাম আরেফাতি, যে কেউ আমার মতো অভিজ্ঞতা নিবে সে আমার মতো এই জিনিসটা হক কথা বলতে বাধ্য হবে। এই জন্য সে স্বীকার করে নিয়েছে এই কথাটা, যে অবশ্যই একজন মানুষ যদি কোনো সঠিক পথে থাকে, কোরআন এবং সুন্নাহর পথে থাকে, সহজ অর্থটা নেয় এবং এ নিয়ে বাড়াবাড়ি করতে করতে, তানাত্তর করতে করতে বিতরিক, তাহলে না যায় এবং তেনা পেশায় যে এটার ফলে কী হলো, এটা তাহলে তো হয়ে গেলো, এই জাতীয় কথায় না যায়, তাহলে সে সঠিক পথে থাকতে পারবে বলে স্বীকার করে নিয়েছেন। এরপর তিনি বলেছেন যে লাকাত তাআম্মালতু তুরুকাল কালামিয়া, আমি সমস্ত কালাম শাস্ত্রবিদদের যাবতীয় পদ্ধতি চিন্তা করেছি, ওয়াল মানাহিজিল ফালসাফিয়া, এবং দর্শনের যাবতীয় পথ নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু ফামা রাআইতুহা তারবি গালিলান, আমি কোনোটাকে পাইনি যে সেটা আমার পিপাসাকে নিবারণ করবে। ওয়ালা তাশফি আলিলান, কোনো আমার অসুস্থতাকে সুস্থতা দেবে, এটা আমি পাই নাই। ওয়াজাদতু আকরাবাত তরিকাতুল কোরআন, আমি পেয়েছি সবচেয়ে কাছের রাস্তা, সবচেয়ে সহজ রাস্তা, সবচেয়ে নিরাপদ রাস্তা এবং সবচেয়ে আল্লাহ তাআলা দেয়া সহজ এবং নিকটতম পথ হচ্ছে এটা কোরআনে কারীমের পথ, যেটা তিনি উল্লেখ করেছেন ইতিপূর্বে। এর অর্থ হচ্ছে যারা কোরআনে কারীমের কোনো আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে আল্লাহর কোনো সিফাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসা আল্লাহর কোনো সিফাতের উপরে ভিন্ন মত অবলম্বন করে, তারা পথভ্রষ্ট হয়েই থাকে, তারা কোনোদিন প্রশান্তি পায় না, অন্তরের মধ্যে তারা সবসময় বিভ্রান্তি নিয়ে তারা জীবনযাপন করে। আর যারা ফিরে আসে কোরআনের দিকে, তারা সঠিক পথটি তারা পাবে। মোট কথা এটাই, কোরআন এবং সুন্নাহর যে প্রকাশ্য অর্থ না গ্রহণ করার কারণে তারা ভিন্ন অর্থ গ্রহণ করেছে এবং তারা খারাপ ধারণা পোষণ করে কেউ তামসিলে চলে গেছে, যে এটা দ্বারা আমাদের সৃষ্টির মতো করে নিয়েছে, সৃষ্টির মতো হাত, সৃষ্টির মতো করে, সৃষ্টির মতো আঙ্গুল মনে করে নিয়েছে, এরাও পথভ্রষ্ট। আবার আরেক গোষ্ঠী ভিন্ন মতে চলে গেছে যে না, এটা অর্থ করা যাবে না, দূরবর্তী একটা অর্থ নিয়ে নিয়েছে, যে অর্থ সাহাবায়ে কেরাম বা কেউ বলেন নাই বা এটা কেউ ইমামদের মুখ থেকে বের হয় নাই, সেটাও তারা পথভ্রষ্টতা অবলম্বন করেছে। এরা সবাই খারাপ, আর আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে। তারা মনে করেছে আল্লাহ তাদেরকে বুঝাইতে চাননি, নাউজুবিল্লাহ। তারা মনে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষার অসুবিধা ছিল, তিনি বুঝাতে পারেন, নাউজুবিল্লাহ। তারা মনে করেছে সাহাবায়ে কেরাম এটা বুঝতেন না, নাউজুবিল্লাহ। তারা মনে সাহাবায়ে কেরাম শুধু নিরাপদ অর্থ শব্দ বুঝেছে আর অর্থ বুঝে না, এটাও মিথ্যা কথা, এটা ঠিক নয়। বরং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে প্রশ্ন না করার অর্থই হচ্ছে তারা বুঝেছেন যে এই বিষয়ে বাড়াবাড়ি করে তানাত্তুর করা যাবে না, তারপরে কী হলো বলা যাবে না, তবে প্রকাশ্য অর্থ নিতে হবে। এর প্রমাণ আমরা অনেক সময় দিয়েছি আপনাদের কাছে। এটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম এই শব্দটাই বুঝেছেন। যেমন এক সাহাবী যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ তাআলা হাসেন, তখন এক সাহাবী বলল যে আল্লাহ হাসেন, তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। সাহাবী বলেন না যে আল্লাহ কেমনে হাসেন, এটা বলেন নাই। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে অর্থটা জেনে নিয়েছেন, কিন্তু ধরনটা তারা বুঝেছেন যে ধরন জানা সম্ভব না, সেই জন্য রাসূলকে সেটা তারা প্রশ্ন করেননি। বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ উত্তর দিয়েছেন যে আল ইস্তিওয়া মা'লুমুন, উপরে উঠাটা আমাদের জানা আছে, ওয়াল কাইফু মাজহুলুন,
কিন্তু ধরনটা আমাদের জানা নেই, ধরনটা জানা কারো পক্ষে সম্ভব নয়। তারপর তিনি বলছেন ইমান বি ওয়াজিব, এরপরে ইমান আনা ওয়াজিব, আনতেই হবে ফরজ। আওয়াজ বলতে ফরজ বোঝাচ্ছে, না হলে ইমান থাকবে না। এটাই হচ্ছে একজন মানুষের মূল বক্তব্য আল্লাহর সিফাতের ব্যাপারে। বিশুদ্ধ আকীদার যারা, তাদের বক্তব্য যে এখানে তানাত্তুর করা যাবে না, অর্থাৎ প্রকাশ্য অর্থের বাইরে গিয়ে তামসিলও করা যাবে না, তাতিলও করা যাবে না, তামসিলও করা যাবে না, তাকয়ীফও করা যাবে না। এই দুইটা থেকে দূরে থাকতে হবে, এই দুইটা থেকে দূরে থাকতে হবে। তো আমরা এতক্ষণ যে কথাগুলি বলেছি এর মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ তাআলার আঙ্গুলকে সাব্যস্ত করতে হবে, এবং এটা আমরা স্বীকার করি যে তার আঙ্গুল রয়েছে এবং আমরা গ্রহণ করে নিয়েছি, বিশ্বাস করে নিচ্ছি। এবং আমরা এরকমও নয় যে শুধু অর্থ করে শব্দ চলে গেলাম, অর্থ বুঝবো না, এরকমও না। কারণ এটা হইলে কাদের মতো হবে? এটা হলে হবে ওই সমস্ত লোকদের মতো যারা কোরআন পড়ে অর্থ বুঝে না। এটাকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন উম্মিয়ুন, লা ইয়ালামু কিতাবা ইল্লা আমানিয়া, ওমিনহুম উম্মিয়ুন। আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে অনেক উম্মি আছে যারা কিছুই জানে না। তারা কি করে? লা ইয়ালামুল কিতাবা ইল্লা আমানিয়া, কোরআন পড়ে কিন্তু এই কোরআনকে তারা শুধু উচ্চারণ করে যায়। এই আমানিয়ত উচ্চারণ করে, এখানে আমানিয়ত আশা করা নয় বা আকাঙ্ক্ষা করা নয়। অনেকে ভুল অনুবাদ করেছে, অনেক বাংলা ভাষায় অনুবাদে ভুল আছে। এখানে আমানিয়ত হলো তারা শুধু তেলাওয়াত করে যায়, শুধু পড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের প্রশংসা করেন নাই, তাদেরকে তিনি নিন্দা করেছেন যে অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামু কিতাবা ইল্লা আমানিয়া, এরা শুধুমাত্র পড়তে জানে, অর্থ বুঝে না। আমরা সাহাবায়ে কেরামকে যদি আমরা বলি তারা শুধু পড়ে চলে যেত, তাহলে আমরা এদেরকে উম্মির সাথে তুলনা করছি না। সাহাবায়ে কেরাম অবশ্যই এগুলো অর্থ জানতেন এবং আমরা এর প্রমাণও আমরা পেয়েছি। তাহলে আমরা কি বলতে হবে আঙ্গুলের ব্যাপারে? আঙ্গুলের ব্যাপারে বলতে হবে এটা যে অবশ্যই প্রকৃতই এটা আঙ্গুল। আল্লাহ তাআলা এটার উপরে বড় বড় জিনিসগুলো রাখবেন, কিন্তু কিভাবে রাখবেন সাবধান, কোনোভাবেই যেন ধারণা না আসে যে এরকম বোধহয়, এরকম বোধহয়, এরকম কিছু যখন ধারণা আসবে তখন সঙ্গে সঙ্গে বলবেন যে না এরকম না। অথবা যদি এরকম আসে যে আমাদের আঙ্গুলের মতো, তাহলে সেটাও ভুল হবে। অর্থাৎ তাকয়ীফ এবং তামসিল কোনোটাই করা যাবে না। অনুরূপভাবে তাশবিহও করা যাবে না, এবং তাশবিহও দেওয়া যাবে না, এবং তামসিলও দেওয়া যাবে না। অনুরূপভাবে আবার অর্থহীনও করা যাবে না, অর্থহীনও করা যাবে না। বরং আমরা কি বলবো যে আল্লাহ জানে ধরনটা, আঙ্গুলের ধরন কীরকম আমরা জানি না। যেভাবে আমরা তার সত্তাকে সত্তার ধরন জানি না, তেমনিভাবে তার সিফাতের ধরনও আমরা জানি না। বরং আমরা বলবো যে সিফাতের ধরন একমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন, তার সিফাতটা কীরকম। তবে আমরা ঈমান আনবো তার অবশ্যই আঙ্গুল রয়েছে। এরপর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আসছে, অফি রাওয়ায়াতিল মুসলিমের এক বর্ণনায় আসছে ওয়াল জিবালু ওয়াশ-শাজারু আলা ইসবাইন, আল্লাহ তাআলা পাহাড়কে এবং আঙ্গুলকে আরেক আঙ্গুলের উপর রাখবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, তারপর আল্লাহ তাআলা এগুলিকে নাড়াচাড়া করবেন। ইয়াহুজ্জু অর্থ হাজ্জা, ইয়াহুজ্জু অর্থ নাড়ানো। যেভাবে হাত নাড়িয়ে দেখাচ্ছিলাম, হাত নাড়িয়ে দেখিয়েছিলেন, সেই জন্য আমরা বলতেছি কখনো কখনো হাত নাড়িয়ে দেখানোর বিষয়টা প্রয়োজন হয়। তো হাত নাড়িয়ে দেখিয়েছিলেন যাদের সেই দিনের আল্লাহ রাব্বুল আলামিন যে কত ক্ষমতাধর, কত বড়, সেটা প্রকাশ করার জন্য, বান্দাদের কাছে প্রকাশ করার জন্য, আল্লাহর বান্দাদের কাছে প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত নেড়ে দেখিয়েছেন। প্রকৃতই হাত নাড়বেন আল্লাহ তাআলা, প্রকৃতই হাত নাড়বেন আল্লাহ তাআলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত যখন পড়তেন, তার কখনো কখনো আঙ্গুল নাড়া দেখাতেন যে এরকম নাড়বেন আল্লাহ তাআলা, নাড়বেন অর্থাৎ আঙ্গুল বন্ধ করতেন এবং তিনি খুলতেন, দেখাতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে যেটা দেখাতেন যে কখনো কখনো মিম্বর নড়াচড়া করত এবং মিম্বর কেঁপে উঠত, কারণ তিনি বুঝাচ্ছেন আল্লাহ তাআলার আজমতকে দেখানোর জন্য, কিভাবে কম্পন করে সেটা দেখানোর জন্য তিনি সেটা জানাতেন যে আল্লাহ তাআলা কত বড় আজিম, তিনি সেটা বোঝানোর জন্য সেটা করছেন। আচ্ছা, এখন আমাদের হয়তো প্রশ্ন হতে পারে আমরা কি আঙ্গুল দেখাবো কিনা, আঙ্গুল নেড়ে দেখাবো কিনা, আমরা কি এইভাবে আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখাতে পারি কিনা, যেমন আল্লাহ তাআলা এইরকম করবেন, ওরকম করবেন, এরকম দেখাতে পারি কিনা। এখানে আসলে বিষয়টা একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে, বা এটাকে বিস্তারিত বর্ণনার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটি যত মানুষই আমাদের কোরআন আয়াত এবং হাদিস শুনে, প্রত্যেকেই কিন্তু তার অন্তরে কখনো তামসিল নিয়ে আসে না, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ অবস্থা আসে না। অর্থাৎ প্রত্যেকেই সাদৃশ্য অবস্থা আসে না, আবার অনেকেই সাদৃশ্য অবস্থা নিয়ে আসে। যে যখনই একজন মানুষ এরকম বলবে যে আল্লাহ তাআলা এরকমে মানুষকে ধরবেন বা এরকমে ধরেন, বা আল্লাহ তাআলা এরকম করে নাচাবেন, তখন অনেকে সাদৃশ্যের দিকে যাবে, অনেকে যাবে না, দুই রকম। তো যেহেতু অধিকাংশ মানুষ সেই হাতের দিকে চলে যাবে তার মন, এই জন্য আমাদের উচিত নয় যে
আমরা এই বারবার হাত দিয়ে দেখাবো, এটা আমাদের উচিত নয়। তো এটা কেন? কারণ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখিয়েছেন এই জন্য যে প্রথমবার দেখিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে, তাদের মধ্যে যেহেতু সাদৃশ্যটা আসতো না, কারণ তারা এই ব্যাপারে ইমানে পরিপূর্ণ ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদৃশ্য থেকে মুক্ত হওয়া সাহাবাদের অবস্থা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এই জন্য তিনি হাত দিয়ে দেখিয়েছেন যে এইভাবে আল্লাহ তাআলা এইভাবে তিনি আল্লাহ তাআলা এটাকে নাচাবেন, এটাকে ঝাঁকি দিবেন, অর্থাৎ সেটাকে নাড়াচাড়া করবেন। তো এইটাকে আমরা সহজে বলতে পারি। তালেবে ইলমের মধ্যে যখন আমরা থাকি, যখন ছাত্রদের মধ্যে যারা দিন বুঝে, কোরআন হাদিস বুঝে এবং স্বাভাবিক অর্থ বুঝে সিফাতের, তাদের মধ্যে যখন আমরা থাকবো, তখন আমরা অবশ্যই কথা এবং কাজ দুইটা দিয়ে দেখাতে পারবো। কিন্তু যখন আমরা সাধারণ মানুষের মধ্যে থাকবো, যারা এটাকে অন্য অর্থে নিয়ে যাবে, যখন অন্য অর্থে নিয়ে যেতে পারে, তখন আমরা এই সাবধানতা অবলম্বন করব। কারণ তারা হয়তো মনে করবে যে আল্লাহ তাআলার হাত আমাদের হাতের মতো এইভাবে নাচাইছেন, এইভাবে আল্লাহ তাআলার হাতকে নাড়াচাড়া করছেন, এটা মনে আসতে পারে। এই জন্য তখন আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা হচ্ছে এখানে মূল কথা। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা এগুলিকে নাড়াচাড়া করবেন, আসমান এবং জমিন, এবং যতগুলো যে তার আঙ্গুলের উপর থাকবে সবগুলিকে তিনি নাড়াচাড়া করবেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সেভাবে এটা সত্য, এটাকে এটার উপর ঈমান আনতে হবে। এটা কোনোভাবেই এটাকে আপনি ইঙ্গিত দেখাবেন না কি দেখাবেন, সেটা হচ্ছে পরিস্থিতির উপর নির্ভর করবে। যখন এমন পরিস্থিতি থাকবে যেখানে তালেবে ইলম আছে, এরা কখনো ধরনের দিকে যাবে না, তারা শুধুমাত্র চিন্তা করবে যে আল্লাহ তাআলা নাড়ানোর দিকে চিন্তা করবেন, তখন আপনি দেখাবেন। আর যদি কেউ ধরনটা নির্ধারণ করতে চিন্তা করে, তখন ধরন নির্ধারণ করার দিকে যাবে যাদের অন্তরে, তাদের কাছে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে ইঙ্গিত দিয়ে তখন দেখানো থেকে দূরে থাকবেন। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা তো সামির বাসির, কিন্তু তিনি সামিউন বেলা সামির বাসিরুন বেলা বাসার, এটা যদি কেউ বলে, তখন আমাদের কিভাবে সেটাকে নিতে হবে, কিভাবে নিতে হবে। অনেকে আছে আল্লাহ তাআলাকে তিনি শোনেন এবং দেখেন, বিশ্বাস করে, কিন্তু তার জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করে না। তো এই জন্য তার জন্য এই অবস্থায় আমাদের কি করতে হবে? এই অবস্থায় আমাদেরকে যে প্রয়োজনে সেটা দেখাই দিতে হবে। প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেখানে যখন এই আয়াতটি রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরা নিসার 58 নম্বর আয়াতের শেষ অংশ শুধুমাত্র ব্যাখ্যা করছি, আগের অংশ ব্যাখ্যা করব না, লম্বা জিনিস। শেষ অংশ, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা তিনি তো সামিউন বাসীর, তিনি তো সবসময় শোনেন এবং দেখেন। তো এইটা দেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলটা রাখলেন কানের উপরে এবং তার পাশেরটা রাখলেন চোখের উপরে। আবু রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বর্ণনা করেছেন, এইভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো এখানে যেই ব্যক্তি বলবে যে চোখ বাদে তিনি দেখেন, বা তিনি কান তো আমরা বলি না, তার শ্রবণ ছাড়া শোনেন, তাহলে আমরা শ্রবণ ছাড়া শোনা এবং চোখ ছাড়া দেখা, এইটাকে অস্বীকার করা, বন্ধ করার জন্য আমরা অবশ্যই কানে আঙ্গুল দিব এবং চোখে আঙ্গুল দেখাবো। কিন্তু তাই বলে কান সাব্যস্ত করেছেন, এই চোখ না, এই কান না, শোনা এবং দেখা সাব্যস্ত করার জন্য এটা আমাদেরকে অবশ্যই দেখাতে হবে। তো এখানেও আমরা বলবো, যারা যদি কেউ অস্বীকার করে যে আল্লাহর হাত নাই, তখন আমরা হাত বের করে বুঝাইতে হবে যে হাত আছে। এবং কেউ যদি কবজা নাই, কবজাটা দেখাতে হবে, বুঝাইতে হবে। কেউ যদি বলে যে হাত বলতে হয়েছে তার কর্তৃত্ব, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে সেভাবে দেখাতে হবে। কারণ বিষয়টা তখন ভুল পথে চলে যাবে, তারা তখন ভুল অর্থ করবে, ভুল অর্থকে বন্ধ করার জন্য তখন দেখাতে হবে। তবে যেখানে দেখালে মানুষের ভিতরে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে এবং তারা মনে করবে, সেটা তামসিল করে ফেলবে যে আমাদের আঙ্গুলের মতো নাড়ান বা আমাদের নাড়ানোর মতো নাড়ান, সেটা একই রকম ধরন নির্ধারণ করবে, তখন সেটাকে অবশ্যই সেটা থেকে দূরে থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বড় গুরুত্বপূর্ণ কাজেও তিনি মানুষের ভুল বোঝা যাবে এরকম সময় তিনি কখনো সেটা করেন নাই, যদিও সেটা হক ছিল। যেমন তিনি কাবা ভাঙেন নাই, বলেছেন যে তোমার কওম তো নও মুসলিম, যদি আমার
তোমার কওম ইমানে পোক্তা থাকতো তাহলে আমি তাদেরকে কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বানিয়েছেন সেভাবে সেটাকে তৈরি করে দিতাম। এটা হচ্ছে বিশুদ্ধতর মত যে নাড়াচাড়া করবে কি করবে না এ নিয়ে আমাদের দেশে অনেকেই ফিতনা তৈরি করছে। বিশেষ করে এমন অনেকেই আছে যারা দেখাচ্ছে যে আল্লাহ তাআলা জমিনকে রুটি বানাবেন, রুটি কীভাবে বানাবেন দেখানোর জন্য। আবার অনেকেই বলেছে চাপাইয়ের মহিলাদের মতো, এগুলি আসলে শুদ্ধ নয়। আবার অনেকে দেখা যাচ্ছে বলতেছেন যে দেখানোই যাবে না, আল্লাহ যেটা রসুল দেখিয়েছেন সেটা দেখানোর ক্ষেত্রে সেটা দেখান না, সেটাকে দেখাবেন না। রসুল দেখিয়েছেন দেখানোর ক্ষেত্রে স্থান কাল অবস্থা দেখবেন। যেখানে বললে তারা তামসিল নিয়ে যাবে না সেখানে বলতে পারবেন, যেখানে তামসিল নিয়ে যাবে সেখানে অবশ্যই তা থেকে বিরত থাকবেন। কারণ অনেক কিছু তামসিল নিয়ে যাওয়ার চেয়ে অবশ্যই আপনাকে মূল জিনিস বুঝিয়ে দেওয়া উচিত। তামসিল নিয়ে যাওয়া অত্যন্ত ভয়াবহ কাজ এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায়। এই জন্য তামসিল যেন না হয়, তার সাদৃশ্য অবস্থায় যেন না যায় সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। তবে তালেব ইলমের কাজ হবে যেখানে তিনি আলেম যিনি তালেব ইলমের কাছে পড়াচ্ছেন তিনি অবশ্যই আঙ্গুল দিয়ে দেখাবেন, কারণ যে বুঝাবেন যাতে করে সেটা এই সিলসিলা বিল উযুন কানে হাত দিয়ে এবং কানে হাত এবং মুখ চোখে আঙ্গুল রাখার যে সিলসিলা চলে আসছে এই সিলসিলা হাদিসটি মুসালসাল হাদিস হিসেবে বর্ণিত হতে পারে। এইভাবে দেখিয়ে দিবেন যাতে এটা বিস্তারিত বর্ণনা অর্থাৎ অস্বীকারীদের অস্বীকার করার সুযোগ না থাকে এবং যারা সিফাতকে অস্বীকার করে তাদের সিফাত থেকে তাদের এই অবস্থা থেকে মুক্ত থাকে, সিফাতকে মুক্ত করা যায় সে অবস্থায় অবশ্যই যেন আমরা থাকতে পারি। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। তো আমরা এখানে আরেকটু হাদিসের আরেকটু ব্যাখ্যা করে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আঙ্গুলের উপর রাখবেন। এই আঙ্গুল ধরন আমরা জানি না, তবে আঙ্গুলের উপর রাখবেন তিনি। বুখারীর রাওয়ায়াতে আসছে, তিনি বুখারীর রাওয়ায়াতে আসছে ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন, আসমান সমূহকে এক আঙ্গুলে বল মা ওয়া তারা আলা ইসবাইন, আর পানি এবং কাদামাটি এগুলো এক আঙ্গুল রাখবেন। ওয়াসাইর আল খালক আলা ইসবা, এবং সমস্ত সৃষ্টিকে আর এক আঙ্গুল রাখবেন। বুখারী মুসলিম বর্ণিত হয়েছে, এটা কিন্তু বুখারী মুসলিমে আছে। তো এর দ্বারা অনেকে হয়তো মনে করতে পারেন যে আগের হাদিসের সাথে কি বিরোধ আছে? না, আসলে আগের হাদিসের সাথে বিরোধ নাই। কেন বিরোধ নাই? কারণ হচ্ছে যে আগের হাদিসে বিস্তৃত বর্ণনা করা হয়েছে, এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, এটাই পার্থক্য। আগের হাদিসে 5 আঙ্গুলের উপরে কী রাখা বিস্তারিত বর্ণনা, এখানে শুধুমাত্র আসমান সমূহের কথা বর্ণনা করা হয়েছে আর বাকিগুলো সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে মূল কথা। এখানে কোনো তানাকুদ নয়, পরস্পর বিরোধিতা কোনোটাই নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগে বিস্তৃত বর্ণনা করেছেন, এখানে আসমানগুলোকে এক আঙ্গুলে বাকিগুলোকে অন্যান্য আঙ্গুলে বলে আল্লাহ সমাপ্তি টেনেছেন। অর্থাৎ বিস্তৃত প্রতি জমিনের বিভিন্ন অংশকে বিভিন্ন জায়গাতে ভাগ করে দেন নাই। এটা হচ্ছে শুধুমাত্র পার্থক্য, শুধুমাত্র এটাই পার্থক্য। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বর্ণনা করেছেন, কিছু বর্ণনা করেন নাই। সুতরাং এখানে বিরোধিতা যেন কেউ না দেখে, বরং হাদিস তার জায়গায় বিশুদ্ধ এবং বুখারী মুসলিমের হাদিস, এবারে কেউ সন্দেহ না করে আল্লাহ তাআলার জন্য আঙ্গুল সাব্যস্ত করতে হবে। এবং আল্লাহ তাআলা সে আঙ্গুলের ধরন আমরা জানি না, তবে সেটাকে অবশ্যই মনে করতে হবে অবশ্যই প্রকৃত আঙ্গুল। এটা কোনো রকমের নয়, রূপক নয়, যেটা অনেকে রূপক মনে করে থাকে। রূপক হচ্ছে তাগুত, রূপক নিজে একটা তাগুত। রূপক বলে আল্লাহ সিফাতকে অস্বীকার করার পথকে অবলম্বন করা হয়, এটা কখনো রূপক বলা যাবে না। এখানে আরেকটি হাদিসে আমরা দেখতে পাই শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এর পরে নিয়ে আসছে, তিনি বলেছেন ওয়ালি মুসলিমিন ইবনে ওমর মারফুআন, সহিহ মুসলিমে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে মারফুআন অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতুল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কি আসমান সমূহকে তয় করবেন, তয় অর্থ ভাঁজ করবেন। আমরা আগেও জেনেছি, আগেও বলেছি তয়টা হাকিকি, তয়টার মধ্যে কোনো রকমের নেই, কোনো রকমের রূপকতা নেই বা কোনো রকমের ভিন্ন অর্থ করা যাবে না। আল্লাহ তাআলা আসমানকে ভাঁজ করবেন। সুতরাং তয় করা এটা আল্লাহর একটা ইয়াতুল্লাহ, এটা হচ্ছে ভাঁজ করা, এটা আল্লাহর একটা সিফা ফেলিয়া, আল্লাহর সিফা ফেলিয়া সাব্যস্ত করতেই হবে। হ্যাঁ, এটা বাস্তব। আল্লাহ তাআলা আসমান সমূহকে ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, এগুলোকে তিনি তার ডান হাতে নেবেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, ঠিক এটাই ডান হাতে সেটা নেবেন। হ্যাঁ, তারপর তিনি বলবেন আইনাল মালিক, আনাল মালিক, আমি তো রাজাধিরাজ। অর্থাৎ তিনি নিজের প্রশংসা নিজে করবেন এবং তার মহত্ব, তিনি বড়ত্ব তিনি সম্পর্কে সাবধান করবেন এবং তিনি তখন বলবেন যে আমি তো সমস্ত কিছুর মালিকানা, আমারই হাতে যত কর্তৃত্ব, আমি সব কিছুর মালিক, আমার বাইরে আর কে এখন ক্ষমতার কেউ কি আছে? কেউ তো নাই এবং কেউ সেটা দাবিও করতে পারবে না। তারপর তিনি বলবেন
আমি তো শুধুমাত্র, এখানে যে বলছেন আনাল আনাল মালিক আলিফ লাম দেওয়ার অর্থ হচ্ছে একমাত্র তিনি যাবতীয় ক্ষমতার অধিকারী, তিনি সব কিছুর সমস্ত মালিকানা তারই এবং সব কর্তৃত্ব শুধুমাত্র তারই। কেউ তার আর আজ কেউ সেখানে বলতে পারবে না যে আমাদেরও কর্তৃত্ব আছে। ফেরাউন যেভাবে বলেছিল যে হাজিল আনহারু তাজরি মিন তাহতি, এজন্য নদী তো আমার নিজ দিয়ে প্রবাহিত, এই জাতীয় কথাবার্তা বলে বাড়াবাড়ি করার মতো ক্ষমতা সেদিন কারো থাকবে না, কেউ কথা বলবে না। আল্লাহ কোরআনে বলেছেন তারা কুল্লা উম্মাতিন জাতিয়া কুল্লা উম্মাতিন তুদাইলা কিতাবিহা, প্রতিটি জাতিকে সেদিন দেখবেন যে উবু হয়ে আছে, প্রতিটি জাতিকে তাদের কিতাবের দিকে আহ্বান জানানো হচ্ছে, প্রত্যেক মানুষকেই। সেদিন আর কেউ কথা বলবে না। আল্লাহ তাআলা সেদিন তখন বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যারা জব্বার ছিল দুনিয়ার বুকে, যারা তাদের ক্ষমতা দেখিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছিল, অহংকার করেছিল বান্দাদের উপরে এবং মানুষদেরকে জব্বাররা মানুষদেরকে অহংকারীরা মানুষদেরকে কষ্ট দিয়েছিল এবং নিজেরা আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল। আল্লাহর বিধানকে মানার ব্যাপারে তাদের কোনো সামান্যতম তাদের গায়ের আঁচড় লাগেনি, তারা চিন্তা করেনি, তাদের অন্তরের কোনো সামান্যতম টান লাগেনি, আল্লাহর বিধানকে মানতে হবে তারা চিন্তাও করেনি। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা অহংকারীরা আজ কোথায়? আইনাল জব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন। জব্বার হচ্ছে যিনি, জব্বারের বিভিন্ন অর্থ আছে দুনিয়ার বুকে। জব্বার যে অর্থ আল্লাহর জন্য জব্বার সে অর্থে নয়। আর আল্লাহর জন্য জব্বার তো দুইটা অর্থ হইতো, একটা জব্বার মানুষের যার অন্তরের মধ্যে কোনো রকমের ক্ষত আছে, ক্ষত যা মিটিয়ে দেন তিনিও জব্বার। আবার যিনি জব্বার অর্থ হলো তিনি মানুষদেরকে হক পথে পরিচালিত করেন। জব্বার অর্থ তিনি সবাইকে তার কথা শুনতে বাধ্য করেন, তার কাউনি নির্দেশ শুনতে বাধ্য করেন, সে জব্বার। আর মুতাকাব্বির তো অহংকারী। অহংকার হচ্ছে নিঃসন্দেহে একমাত্র আল্লাহরই গুণ, কিন্তু দুনিয়ার বুকে অনেকেই জব্বার সেজেছে, অহংকারী সেজেছে। তাদের সেদিন হাসর হবে কীরকম? হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের হাসর হবে কামসাল ইদার, পিঁপড়ার মতো, এবং তাদের মানুষের পা দিয়ে মানুষ তাদের পা দিয়ে তাদেরকে পিষ্ট করতে থাকবে। দুনিয়ার বুকে অহংকার করেছিল বলে সেদিন পিষ্ট হবে মানুষের পায়ের নিচে, কিন্তু তাদের যদি জাহান্নামে যায় তাদের কারো তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল, তখন আগুনে পোড়ার জন্য আবার তাদেরকে বড় করে তোলা হবে, শাস্তি তাদেরকে সেভাবে দেওয়া হবে, কারণ তারা আল্লাহর সিফা। যে কেউ অহংকার আল্লাহ তাআলার সিফাত কিবের নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযাআনি ফি শাইইন মিনহু আযাবতুহু। অন্য দুইটা নিয়ে টানাটানি করবে তাকে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন সেটা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে ডাকবেন, ডেকে বলে আইনাল জব্বারুন আইনাল, তো কেউ জবাব দিবে না। তারপর আল্লাহ তাআলা সুম্মা ইয়াতবিল আরাদিন আস-সাবআ, আমরা এতক্ষণ পড়েছি যে তিনি আসমানকে ভাঁজ করবেন, এখানে দেখতে যে তিনি 7 জমিনকেও তিনি ভাঁজ করবেন। আমরা ইতিপূর্বে জেনেছি যে জমিন 7টি। অনেকে বলেন যে কোরআনে কারীমে তো স্পষ্ট উল্লেখ করা হয়নি জমিন 7টির কথা। হ্যাঁ, কোরআনে কারীমে স্পষ্ট না উঠলেও কিন্তু ইঙ্গিতপূর্ণ কথা এসেছে। কোথায়? আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিনের মধ্যে অনুরূপ। সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলেছেন, সেখানে আমরা দেখতে পাই অনুরূপ আর কোনোভাবে হতে পারে না সংখ্যা ছাড়া। সুতরাং সংখ্যার মধ্যে, কারণ আসমান যেরকম জমিন সেরকম না, সবাই জানে। তো মিসলাহুন্না অর্থ হলো সেটার মতো কিসের দিক থেকে? সংখ্যার দিক থেকে। এবং তাদের বোঝা গেল যে সংখ্যার দিক থেকে জমিনের সংখ্যাও 7টি। এবং বহু হাদিসে এসেছে আরাদিন আস-সাবআ, এই হাদিস এবং অন্যান্য অনেক হাদিসে এসেছে 7 জমিনের কথা। তাহলে অবশ্যই জমিন 7টি। এগুলিকে আল্লাহ তাআলা কী করবেন? তার হাদিসে রাসূল বলছেন সুম্মা ইয়াতবিল আরাদিন আস-সাবআ, 7 জমিনকে তিনি ভাঁজ করবেন, 7 জমিনকে ভাঁজ করবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালিহি, এগুলিকে তিনি তার বাম হাতে নেবেন। এখন অনেকে বলতে পারে যে বাম হাত আছে কিনা, এটা নিয়ে উত্তর আমরা দেব ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে বাম হাতে অর্থ অন্য হাতে নেবেন, এটা বুঝেন। সুম্মা ইয়াকুল, তারপর তিনি বলবেন আনাল মালিক, আমি তো রাজা। আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, জব্বারুন আর মুতাকাব্বিরুন এরা কোথায়? এরা আজ কোথায়? তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, এখানে শিমাল সাব্যস্ত করা হয়েছে। তো শামাল হলে হয়তো উত্তর, আর শিমাল যেহেতু এটা বাম হাত বোঝায়, তো আমাদের ভাষায় এটা বাম হাত বোঝায়। কিন্তু অনেকেই মনে করে থাকেন যে আল্লাহর জন্য শিমাল সাব্যস্ত করা যাবে না। এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ফতোয়া আল হামাবিয়াল কুবরা ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এর বাইরে বিস্তারিত আলোচনা নাই। তবে এখানে সংক্ষেপে শুধু এটাই বলবো যে এখানে এই হাদিসটি যদি শিমাল শব্দটি কেউ বলে থাকেন, যে সহিহ মুসলিমের হাদিস যেহেতু এটা আছে, সহিহ মুসলিম এটা কিন্তু সহিহ মুসলিমের একটা হাদিস। তো সহিহ মুসলিমের হাদিস হওয়ার পরে এটাকে আর অস্বীকার করার জন্য শিমাল সাব্যস্ত করতে হবে। তো এখন সমস্যা বিরোধ লাগছে ওই কারণে, মূল কারণ যে কারণে বিরোধ অনেকে মনে করছে বিরোধ লাগছে, এটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুকসিতুনা আলা মানাবিরা মিন নূর আলা
ইয়ামিনুর রহমান, যারা ইনসাফ করে তারা রহমানের ডান পাশে মিম্বরের নূরের উপরে থাকবে। ওয়াকিলতা ইয়াদাই ইয়ামিন, রহমানের দুটি হাতই হচ্ছে ডান। তো এখানে বোঝা যাচ্ছে, অনেকে বলছে যেহেতু এখানে হাদিসের, এটাও বুখারী, এটাও মুসলিমের হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস, এখানে দেখা যাচ্ছে যে দুটি হাতই ডান, আর এখানে বলা হচ্ছে শিমাল। তাহলে কেমন হলো? এখানে একেবারেই সহজ। সেটা হচ্ছে যে আসলেই শিমাল শব্দটি সাব্যস্ত করাটাই কোনো দোষ নাই। শিমাল শব্দ দ্বারা বোঝানো হচ্ছে অন্য হাতটা বোঝানো হচ্ছে। তো বান্দার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলতা ইয়াদাই ইয়ামিন বলতে নিষেধ করেছে, এই কারণে মানুষের বাম হাতে সাধারণত শক্তি কম থাকে। এটা এক কারণে যে আল্লাহ তাআলার হাতে কোনো হাতে শক্তি কম নয়, এটা বোঝানোর জন্য এটা হতে পারে। আরেকটা হচ্ছে বাম হাত, বাম বলতে অনেকেই খারাপ অর্থ নেয়, খারাপ অর্থ যেন না নেওয়া হয়, সেই জন্য কোনো ত্রুটি যেন না নেওয়া হয়, সেই জন্য এটাকে ইয়ামিন হিসাবে অন্যখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু অন্য হাদিসের জন্য ইয়াদিল উখরা, অন্য হাত বলা হয়েছে শিমাল থেকে দূরে থাকার জন্য। তো উভয়ভাবেই শিমাল অর্থের দিক থেকে, মানে শব্দার্থের দিক থেকে শিমালটা যে অর্থে সেটাকে ইয়ামিন দিয়ে বন্ধ করা হয়েছে, ইয়ামিন বলা যাবে। কিন্তু সরাসরি যে অর্থটা, মানে শব্দার্থ মানুষের জন্য, সৃষ্টির জন্য যে অর্থে, সে অর্থে ব্যবহৃত না করে আল্লাহর জন্য যদি কোনো শিমাল অন্য হাতকে শিমাল নাম দেওয়া হয়, এই অর্থে নয় যে অর্থে মানুষের, তাহলে সেটাতে সমস্যা নেই। তখন অর্থ হবে তার উভয় হাতেই শক্তিতে পরিপূর্ণ এবং উভয় হাতেই ভালো, উভয় হাত থেকে আল্লাহ তাআলার কল্যাণ আমরা পাই। এই জন্য সেটাকে শিমাল অস্বীকার করা যাবে না। এবং শিমালকে যদি অন্য অর্থ অস্বীকার করা, যে অর্থে যে শিমাল অর্থে যে শক্তি কম, অথবা শিমাল অর্থ খারাপ, শিমাল তো মানুষের খারাপ হয়ে থাকে, একটু অন্য কাজে ব্যবহার করা হয়, এই জন্য সেই বেশি অর্থ ব্যবহার করা আল্লাহর জন্য যাবে না। এই জন্য অনেকেই বলেছেন যে শিমাল শব্দটি আসবে না, কিন্তু শিমাল শব্দটি হাদিসে আসছে। এবং ইয়ামিন অর্থ এই জন্য দুটোই বরকতময়, দুটাই আল্লাহর কল্যাণকর, দুটা থেকে কল্যাণ আসে, দুটাই শক্তিশালী, দুটাই ভালো, এটা বোঝানোর জন্য ইয়ামিন বলা হয়েছে। এই জন্য অন্য হাদিসে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতুওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এগুলো নিয়েছি, তুমি কোনটা নিবে? তো আদম আলাইহিসসালাম বলেছেন, ইখতারতু ইয়ামিন রব্বি, আমি আমার রবের ডান হাত নিয়েছি। ওয়াকিলতা ইয়াদাহি ইয়ামিন মুবারাকা, রবের উভয় হাতেই উভয় হাতেই হচ্ছে মুবারক, উভয় হাতে হচ্ছে মুবারক, বরকতপূর্ণ ইয়ামিন এবং বরকতপূর্ণ। তাহলে বোঝা গেল যে ইসবাতুশ শিমাল কোনো সমস্যা নেই, আল্লাহর জন্য শিমাল সাব্যস্ত করা কোনো সমস্যা নয়। তবে সেটাকে খারাপ অর্থে নেওয়া বা সেটাকে সৃষ্টির মতো করে শক্তিহীন করা বা গুণহীন করা বা দুর্বল মনে করা বা খারাপ গুণে নিয়ে যাওয়ার থেকে দূরে রাখার জন্য কিলতা ইয়াদাই ইয়ামিন বলা হয়েছে। কিন্তু এমনি অন্য হাত বা শিমাল বললে কোনো অসুবিধা হবে না, যদি কোনো অর্থটা ঠিক রাখা হয়, যে অন্য হাত অর্থে একটা ডান হাত, একটা বাম হাতি অর্থে, অন্যান্য দুটি হাতে সাব্যস্ত করতে হবে। কারণ অন্য হাতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুটি হাতে সৃষ্টি করেছি, তাই আল্লাহ তাআলা দুটি হাত রয়েছে, এটাই সাব্যস্ত করতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের এই হাদিসটির সমাপ্তি। এরপরে আরেকটি হাদিস এখানে আসছে, সেই হাদিসটা আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো কিনা আমরা আসলে চেষ্টা করে দেখি, সময় আমাদের কুলাবে কিনা। সময় বোধহয় শেষ হয়ে আসছে, তাই না? আজকের মতো আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ পরবর্তী হাদিসে পরবর্তী দার্সে আমরা পরের বাকি অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, আপনাদেরকে দিনের উপর রাখুন, আমাদেরকেও সুস্থ রাখুন, দিনের উপর রাখুন, আমাদের আমলগুলো কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।